দেশের ৬২% স্বাস্থ্য সেবা দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব ডাক্তার সারোয়ার বারী। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা, সেজন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করছে। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে চিকিৎসা সেবায় বিদেশ গমন নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন বলেন, চিকিৎসা ব্যবস্থার প্রতি অনাস্থার কারণেই সবাই বিদেশমুখী হচ্ছে। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চিকিৎসার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ বিদেশ যাচ্ছে। এক পরিসংখ্যান বলছে এতে বছরে $5 বিলিয়ন বেশি খরচ হচ্ছে, অথচ দেশে এখন বিদেশ মানের উন্নত চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এমন বাস্তবতায় রাজধানীর সিডাপ মিলনায়তনে চিকিৎসা সেবায় বিদেশমুখিতা উত্তরণের উপায় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। চিকিৎসার খরচ কমানো ও ভালো সেবা নিশ্চিত করতে পারলে বিদেশমুখিতা কমে আসবে বলে মনে করেন বিএমডিসির ভাইস প্রেসিডেন্ট জাফরুল্লাহ। যখনই আমরা খরচ কমাতে পারবো, ডাক্তার এবং নার্সদের ব্যবহারকে ঠিক করতে পারবো এবং সেই সাথে আমরা সেখানে ভালো সেবা দিতে পারবো, তখনই আমাদের বিদেশমুখিতা আপনা আপনি কমে আসবে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন বলেন, দেশের উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে। আমাদের দেশে একটা অত্যন্ত দক্ষ চিকিৎসা প্রদানকারী জনশক্তি আছে। চিকিৎসক বলেন, সহায়ক যারা আছেন তারা সবাই মিলে আসলে কিন্তু আমাদের একটা দক্ষ সিস্টেম আছে, হয়তো আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। চিকিৎসা ব্যয় একটা বড় কারণ। ওষুধের মূল্য আমাদের দেশে অত্যধিক, হাসপাতাল সেবাতে যে ব্যয় হয় সেটারও অনেক বেশি। হয়তো প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বেশি, আবার অনেক ক্ষেত্রে বেশি না হলেও আমাদের কাছে এই জিনিসটা বেশি লাগে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মেডিকেল ট্যুরিস্টদের বিদেশমুখী প্রবাহ ঠেকাতে উন্নত চিকিৎসা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে জোর দিতে বলেন। ৬২% স্বাস্থ্যসেবা দিচ্ছে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আবার যে সরকার সহায়তা দিচ্ছে না সেটিও নয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানকে, যেগুলো স্পেশালি যেগুলো নট ফর প্রফিট, সেগুলোকে কিন্তু সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সহায়তা দিতে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেবাটা এনশিওর করা, সেবাটা যেন পায়, এবং সেটা সরকারি প্রতিষ্ঠান থেকে হোক, স্থানীয় সরকারি প্রতিষ্ঠান থেকে হোক, বেসরকারি প্রতিষ্ঠান থেকে হোক। বিদেশে চিকিৎসা নেওয়া নিরুৎসাহিত করার সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন ডাক্তার সারোয়ার বারী। আমাদের সবাইকে সচেতন হতে হবে যেন আমরা কিভাবে এই ডায়াগনস্টিকের খরচটা কিভাবে কমিয়ে আনতে পারি। সঞ্জিতা প্রিয়, এসটিভি, ঢাকা।